বিবেকানন্দর বাড়ির চারপাশে পোস্টার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপনারা জানেন আজ স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকী এবং তাই নিয়েই কিন্তু ইতিমধ্যেই বিজেপি অর্থাৎ বিজেপি থেকে শুরু করে শাসক দল নেতৃত্বরা তারা মাল্যদান করেন। আর বিবেকানন্দর বাড়ির চারপাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ঘিরে তুঙ্গে রাজনীতি। পোস্টার নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বামীজি আসল যুবরাজ, আর কেউ নয়, এমনটাই কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। ঠিক কি বলেছেন শোনাবো একবার। অনেক ব্যানার হোর্ডিং আমার নামটা লিখতে দিন আর দিকে স্বামীজি আসল যুবরাজ, অন্য কেউ যুবরাজ নয়। আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ কাউন্সিলরদের ডেকে বলেছিলেন যে এখানে অন্য কারো ছবি লাগাবেন না, তারপরেও শুনে সেখানে গেরুয়া গাছ তুলে ফেলে দেওয়া হয়েছে। কোথায় গেছে? না আরে যুবরাজ লিখছে, মুখ্যমন্ত্রীকে যুবরাজ লেখা হচ্ছে। স্বামীজির বাড়ি, স্বামীজি একমাত্র যুবরাজ। আমি 33 বছর এখানে আসি। সরকার বাড়ির একটা অংশ কিনে দিয়েছে, সেদিন বেমালুম বললেন গোটা বাড়ি তারা কিনে দিয়েছে। এসব কথা স্বামী বিবেকানন্দকে নিয়ে মিথ্যা কথা বলেন কেন? এগুলো ঠিক না। এই রাজ্যে স্লোগান দিচ্ছে তৃণমূল আমি কংগ্রেসের এখানে কর্মীরা। অপবিত্র করবো না, ওদের কথা এখানে উল্লেখ করবেন না। যারা হিন্দু নয়, সংস্কৃতিতে হিন্দু নয়, যারা আচরণে বাঙালি নয়, তাদের কথা স্বামীজির জন্মদিনটাই তুলব না। এরা আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, এরা হিজাব বোরখার লোক। এদের সম্বন্ধে এখানে বলবো না। আপনাদের শোনালাম বিরোধী দলনেতার মন্তব্য। আর শুভেন্দুর এই মন্তব্যকে পাল্টা আক্রমণ মন্ত্রী শশী পাজার। কি বলেছেন তিনি শোনাবো। এবং জনপ্রিয় যখন নেতৃত্ব থাকেন তাদেরকে বিভিন্ন চোখে তাদের ফলোয়ার্সরা দেখে, এটাতে অপমান করার কোনো জায়গা তাদেরও নেই। এটা মানুষের ভালোবাসা, আশীর্বাদ, এবং তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ হিসেবে দেখে। এটা তো যে পছন্দ করে তার ব্যাখ্যা, তো তাতে তার কষ্ট হচ্ছে কেন? গুরুত্বহীন মন্তব্য। এখানে স্বামীজির বাড়িতে এসেছেন, একবারে মানে চিত্তটাকে স্বাধীন করুন, মুক্ত করুন। এইরকম জর্জরিত কেন অবস্থা? মানসিকতা পরিবর্তন করুন, ভালো মানসিকতা রাখুন, সকলের ভালো চাওয়ার কথা বলুন। কি পোস্টার থাকবে, কি পোস্টার থাকবে না, এই পোস্টার ফ্লেক্সে রয়ে গেলেন।